হ্যালো, ওয়েলকাম টু ফিল্ম কম্প্যানিয়ন লোকাল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কৌশিক গাঙ্গুলির অযোগ্য বলে ছবিটা নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং তার সাথে রয়েছেন শিলাজি। এটা রিস্কি নয় ডার্লিং, এটা রিস্কি, খুব বিপজ্জনক খেলা। স্পয়লার না দিয়ে যদি গল্পটা একটু করে বলি, তাহলে আমরা এখানে দেখতে পাই যে একটা লোক যার নাম হচ্ছে রক্তিম, যেটা প্লে করছেন শিলাজি, তার চাকরি চলে গেছে এবং সে হাউস হাজব্যান্ড হয়ে রয়েছে এবং তার ওয়াইফ চাকরি করতে বাধ্য হচ্ছেন। এদের জীবনে এই ফিনান্সিয়াল ক্রাইসিস ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসপত্র চলছে। তো তার মধ্যে তাদের জীবনে একজন তৃতীয় ব্যক্তির প্রবেশ করেন, যার নাম হচ্ছে প্রসেন, যেটা প্লে করছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার এই তৃতীয় ব্যক্তি আসার পরে এদের জীবনে কি কি চেঞ্জেস আসে, সেটা পজিটিভ না নেগেটিভ। তো এই তৃতীয় ব্যক্তি প্রবেশ করার পর থেকে এদের জীবনে কি কি চেঞ্জেস আসে সেটা নিয়ে গোটা ছবিটা। তো চলে আসবে ছবির পজিটিভ দিকে। তো সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমার ছবির মধ্যে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই ছবির ডায়লগ। সত্যি বলছি, দুর্দান্ত কিছু ডায়লগস রয়েছে গোটা ছবি জুড়ে, এবং স্পেশালি প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা প্রসেন, সে যা লাইন্স পেয়েছে না, দারুণ লেগেছে আমার। প্রতিটার মধ্যে দারুণ ডেপথ আছে এবং ছবিটার মধ্যে কিছু জায়গায় কিন্তু হিউমারও আছে, সেটা লিলি চক্রবর্তীর ক্যারেক্টারটার মাধ্যমে উঠে আসে। তার এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সিনগুলোর মধ্যে কিন্তু দুর্দান্তভাবে হিউমার ওয়ার্ক করেছে এবং সেখানেও লাইন্সগুলো কিন্তু খুব শার্প হয়েছে। তো ভেরি ওয়েল রিটেন ডায়লগস থ্রু আউট দ্য ফিল্ম। পরবর্তী হচ্ছে ছবির পারফরমেন্স। তো দেখুন, একটা তো হচ্ছে কি, এটা এই জুটির 50তম ছবি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটিটা বিশাল ফেমাস, তো তাদের থেকে একটা হিউজ এক্সপেকটেশন তো দর্শকদের ছিলই, আমারও ছিল। তো এদের সিনগুলোকে যেভাবে স্টেজ করা হয়েছে, সেখানে ডিরেকশনের তো প্রশংসা করতেই হবে, সেটার মধ্যে আমি পরে আসছি। বাট তাদের পারফরমেন্স, হোয়াট আ পারফরমেন্স, মানে চূড়ান্ত। প্রথম দিকে তাদের দেখাই হয় না, দুটো ক্যারেক্টার সামনাসামনি আসে না, কিন্তু যে মুহূর্তে আসে প্রায় বলতে গেলে ডায়লগ নেই। সিনগুলোর মধ্যে ডায়লগ খুব সামান্য রয়েছে, কিন্তু জাস্ট এক্সপ্রেশনস দিয়ে, সাইলেন্স দিয়ে তারা দুজন এত সুন্দরভাবে পুল অফ করে দিয়েছে, ওই সাইলেন্সের মধ্যে কেমিস্ট্রিটা ফুটে আসছে। সত্যি বলছি, হলে বসে দারুণ লাগছিল। এদের দুজনের পারফরমেন্স তো খুব ভালো ছিলই, তার সাথে শিলাজিতের কাজও কিন্তু খুব ভালো হয়েছে। শিলাজিৎ ফার্স্ট হাফে যে একটা মিডল ক্লাস লোক যার চাকরি চলে গেছে, তার যে ফ্রাস্ট্রেশনটা যেভাবে তুলে ধরেছে না, দেখবার মতো লাগে। সেটা প্রচন্ড ট্যাঞ্জেবল মনে হয়, ক্যারেক্টারটা খুব রিয়েল ফিল হয়। এবার যেটা আমি বলছিলাম যে ডিরেকশনের কথা, তো কৌশিক গাঙ্গুলি নিজের অ্যাক্টরদেরকে হ্যান্ডেল করতে জানেন, মানে কিভাবে তাদের থেকে বেস্ট পারফরমেন্সটা বের করে আনবো, সেইটা কিন্তু একটা দক্ষতা লাগে। সেটা কিন্তু উনি প্রতিটা সিনে দারুণভাবে করেছেন। যে অ্যাক্টর, মানে বাচ্চা মেয়েটিকেও যেভাবে ইউজ করেছেন উনি, সেটা দেখবার মতো ছিল। সত্যজিৎ একটা কথা ছিল না, যে আপনি যত বেশি, যে ডিরেক্টর মিউজিক কম ব্যবহার করে সাইলেন্স দিয়ে ব্যাপারটাকে পুল অফ করতে পারবে, সে তত বড় ডিরেক্টর। তো সেই জিনিসটা কিন্তু কৌশিক গাঙ্গুলি এই ছবির মধ্যে বিভিন্ন সিনে করে দেখিয়েছেন, যেখানে উনি প্রচন্ড সাইলেন্স ব্যবহার করেছেন এবং কিছু জায়গায় জাস্ট ক্যারেক্টারটা কোনো কথা বলছে না, জাস্ট এক্সপ্রেশনস এর মাধ্যমে পুরো জিনিসটা বেরোচ্ছে। সেই সিনগুলো কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। প্রতিটা সিনের স্টেজিং কিন্তু খুব ভালো হয়েছে। স্পেশালি একটা সিনের কথা বলবো, যেটার স্টেজিং তো অসাধারণ ছিল, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসাথে বসে খাচ্ছে এবং লিলি চক্রবর্তী এন্টার করে ফ্রেমে। ওই সিনটা দেখবার মতো স্টেজিং হয়েছে, যেখানে মানে আমরা এক্সপেক্ট করছি যে এরকম একটা হবে, বাট এক্সপেকটেশনটাকে পুরো সাবভার্ট করে দিচ্ছে ডিরেক্টর এবং অন্য দিকে পুরো সিনটাকে নিয়ে যাচ্ছে, সেগুলো দেখবার মতো ছিল। পরবর্তী যে জিনিসটা আমার দারুণ লেগেছে এই ছবিটার মধ্যে, সেটা হচ্ছে গোপী ভাগাতের ক্যামেরা ওয়ার্ক। তো ফার্স্ট হাফে কিছু শর্টস রয়েছে যেগুলো শিলাজিতের মাইন্ড স্পেসটাকে পরিষ্কারভাবে বোঝাচ্ছে। শিলাজিৎ যেহেতু চাকরি চলে গেছে, একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে, রোজ রাতে ড্রিঙ্ক করে আসে, তো সেখানে পুরোপুরি আমরা হ্যান্ডেল শেকি ক্যামেরা দেখতে পাই। প্রসেনজিৎ চ্যাটার্জিকে যে ধরনের ইন্ট্রো দেওয়া হয়েছে, যেহেতু এই ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্ট্রি আছে, ভিতরে একটা কিছু সিক্রেট লুকিয়ে রেখেছে, তো তাকে সেইভাবেই কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে। তো সেই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মানে ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো মানে লেন্সিং এর মাধ্যমে কিন্তু উঠে আসছিল। গোপী ভাগাতের ক্যামেরা ওয়ার্ক কিন্তু খুব ভালো হয়েছে গোটা ছবি জুড়ে। এবং পরবর্তী পজিটিভ হয়েছে ছবির গানগুলো কিন্তু দুর্দান্ত, এবং স্ক্রিন প্লে যে পোর্শনে গানগুলোকে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুবই ভালো ছিল। এক একটা গানের আমরা মাল্টিপল ভার্সনও শুনতে পাই, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো এইগুলো ছিল ছবির পজিটিভ দিক। এবার চলে আসবে ছবির নেগেটিভ দিকে। তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে, ছবিটা না সেকেন্ড হাফে গিয়ে, ফার্স্ট হাফে যেরকম খুব পেসি ছিল জিনিসটা, একদম টাইট ছবিটা ছিল, সেকেন্ড হাফে গিয়ে না, এটা আমি লক্ষ্মী ছেলের ক্ষেত্রেও ফিল করেছিলাম যে ফার্স্ট হাফে ওই ছবিটা কিন্তু খুব টাইট ছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কৌশিক গাঙ্গুলি না একটা লোকেশন কনফাইন্ড করে দেন ব্যাপারটাকে, যেন ইভেন্ট ঘটছে না, মানে একটাই জায়গায় যেন গল্পটা অনেকক্ষণ ধরে চলে যাচ্ছে, সেখানে মানে মাল্টিপল ইভেন্টস হ্যাপনিং হচ্ছে না, মানে ক্যারেক্টাররা ডিসকাস করে যাচ্ছে, সেই সিনগুলো ইটসেলফ ভালো, কিন্তু অনেকক্ষণ ধরে যেন কিছু হচ্ছে না, এটা সেকেন্ড হাফে আমি ফিল করেছি। ওই জায়গাটা হালকা কিছু জায়গায় ছবিটা ল্যাক করছিল, বাট এটা ওনার সিগনেচার স্টাইল হতে পারে, বাট আমার পার্সোনালি অতটা পছন্দ হয়নি। এবং দ্বিতীয় যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে, যে কৌশিক গাঙ্গুলির টপ 5 ছবির মধ্যে এটাকে আমি রাখবো না, কারণ কৌশিক গাঙ্গুলির স্ট্যান্ডার্ড অনেক হাই। তিনি একটা সিনেমাওয়ালার মতো ছবি বা একটা ছোটদের ছবি বা একটা লক্ষ্মী ছেলের মধ্যে দিয়ে যে বার্তাগুলো দিতে পারেন, সেই বার্তা, সেই ডেপথটা কিন্তু এই ছবিটা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছে সেটার মধ্যে কিন্তু নেই। এটা একটা ভালো ডিসেন্ট ছবি, একটা এন্টারটেনিং ছবি, যেটা হলে গিয়ে বহু দর্শক দেখবে, কিন্তু কৌশিক গাঙ্গুলি বেস্ট যে ছবিগুলো, সেগুলো যেভাবে হৃদয় স্পর্শ করতে পারে, আমার মনে হয় অযোগ্য বা দৃষ্টিকোণের আগে সেগুলো কিন্তু ওই লিগের মধ্যে যায় না। কিন্তু তো অবশ্যই সেটা ডিরেক্টরের পার্সোনাল চয়েস যে তিনি কি ধরনের গল্প বলতে চান, তবে ডেফিনেটলি এটা উনি যে ধরনের গল্প বলতে চেয়েছেন সেই জোনের মধ্যে ইটস আ ভেরি গুড ওয়ার্ক, ভেরি ওয়েল এক্সিকিউটেড এবং ভেরি ওয়েল রিটেন এবং ভেরি ওয়েল পারফর্মড। সো আপনারা গিয়ে এই উইকেন্ডে অযোগ্য ছবিটা দেখতে পারেন, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির কাছে 50তম ছবি, তাদের থেকে যা এক্সপেকটেশন ছিল আমার মনে হয়
তাদের দুজনের পারফরমেন্স দিয়ে তারা সেটা পুষিয়ে দিয়েছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।